হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি অর্চনা রায়। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পাবদা। বাঙালি, আমি গুজরাটে থাকি। গুজরাটে ছোট মাছ পাওয়া যায় না, মাছ পাওয়াই খুব মুশকিল। আপনারাও তো জানেন মাছে ভাতে বাঙালি, তো যেখান থেকে পাই আমরা খুঁজে বের করি। তো পাবদা ফাঁস পেয়ে গেছি, পাবদা ফিশ পেয়েছি, সেটাকে আমি ম্যারিনেট করেছি। ম্যারিনেট হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার, সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড টার্মারিক পাউডার। ভালো করে মাছগুলোকে, প্রত্যেকটা মাছকে আমি সুন্দর করে ম্যারিনেট করেছি। 10 মিনিট রেখে দেওয়ার পরে এটাকে ফ্রাই করছি। মাস্টার্ড অয়েল নিয়েছি। আর এই ছোটো মাছ মানে মিডিয়াম সাইজ মাছ ফ্রাই কী করে করতে হয়, ননস্টিক প্যান করতে পারেন, কিন্তু কড়াইয়ে করলে খুব ভালো হয়। একসাথে 5-6টা মাছ একসাথে দিয়ে দিন। তেলটা কতটা দিয়েছি দেখে নিন। তেলটা একদম 50 কি 70 গ্রাম দিয়েছি। এইবার এই 70 গ্রাম তেলে আমি অন্তত 15 পিস মাছ ভাজবো। কেমন করে ভাজবো সেটা দেখে নিন। মাছগুলোকে বেশি নাড়াচাড়া করবেন না, একদম হালকা করে উল্টাবেন। আর গ্যাসটা মিডিয়ামে রাখবেন, সিমে রাখবেন না। সিমে থাকলে মাছটা এত বেশি সফট হয়ে যাবে যে টার্ন করতে আপনার প্রবলেম হবে। টার্ন মানে উল্টাতে অসুবিধা হবে। এবার ভাবছেন যে মাথাগুলো কী করে ফ্রাই করব। মাছগুলোকে একসাথে যখন ভাজবেন তখন জয়েন্ট হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে। তো কী করবেন, ওপরের দিকে তুলে দেবেন, কড়াইটাকে একটু হিলিয়ে দিলেন। এইভাবে মাছের মাথা, মাছের লেজা ফ্রাই করে নেবেন, আর মাঝখানটা তো অটোমেটিকলি ফ্রাই হয়ে যাবে। এই করে আপনার মাছগুলো পুরোপুরি ফ্রাই হয়ে যাবে। দেখুন তেলটা কি সুন্দরভাবে আমি তেলটাকে ঝরিয়ে, মানে তেলটা যাতে মাছের মধ্যে বেশি না থাকে করে আমি সব মাছগুলো ভেজে ফেলেছি, ওটাকে আলাদা করে সরিয়ে রাখলাম। এবার ব্যাটারটা কী করে বানাবো, সর্ষে দুরকম সর্ষে অ্যান্ড পোস্ত দিয়েছি। এটাকে ভিজিয়ে রেখেছি 20 মিনিট ভেজানোর পর মিক্সিতে আমি কীভাবে মিক্স করছি দেখুন। 1 টেবিল চামচ আমি কি করেছি, দই দিয়েছি, খাট্টা দই। তার সাথে ওই যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সর্ষে মিক্স, ওটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি দেবো কাঁচা লঙ্কা মাস্ট। সর্ষে পাবদা তৈরি হবে, কাঁচা লঙ্কা থাকবে না, এটা তো। আর দইটা অ্যাডিশন, এটা আমার টেকনিক। এবার একবার মানে 5 মিনিট পেস্ট করার পর ওটাকে আর আমি আর করবো না। এবার জল মিশিয়ে এটাকে ছেঁকে নেবো। আপনি ভাবলেন ছাঁকছেন কেন, সর্ষের যে কভারগুলো, যে পিলগুলো, সেগুলো আমার যদি আমি রান্নার সময় দিই ভীষণ বাজে লাগবে দেখতে, এবং খেতেও বাজে লাগবে, মুখে যাবে, তিতো লাগবে। সেই জন্য আমি ওটাকে হটিয়ে দিলাম, মানে ছেঁকে নিলাম। ছেঁকে দিয়ে এবার ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এবার ননস্টিক প্যানে আমি সর্ষের তেল দেবো, অবশ্যই বেশি দেবো না, কিন্তু যেহেতু এটা সর্ষে পাবদা তৈরি হচ্ছে 4-5 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম। এবার ভাবছেন ফোড়নটা কী দেবো, ফোড়ন অবশ্যই 5 ফোড়নের মধ্যে যা যা থাকে আর নতুন করে শেখাতে হবে না আপনাকে। এইবার আমি দেবো হলুদটা আমি পরে দেবো না, কাঁচা গন্ধ করবে, ওই জন্য আমি তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা ঢালবো। তো ব্যাটারের মধ্যে আমার দই দেওয়া আছে। আপনি ভাবছেন ফেটে যাবে না, তো কখনোই না, কারণ তেলটা দেওয়া আছে। তেলের সাথে যদি দই মিক্স হয় কখনো ফাটবে না। সল্টটা দিয়ে দিলাম, টেস্ট করে নিয়ে সল্টটা দিয়ে দেবেন। এর সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে রাখবেন পাশে। আর মাছগুলো আপনার ফ্রাই হয়ে গেছে। কত ইজিলি আমি এই সর্ষে পাবদা বানিয়ে, এবং ইনোভেটিভ ডিশ, এর দইটা যে অ্যাড করলাম না, অসম্ভব টেস্টি। আর তার সাথে আমি কি করেছি, পোস্তও দিয়েছি। পোস্তর কোয়ান্টিটি খুব একটা খারাপ দিইনি। আর 2 রকম সর্ষে দিয়েছি। শুধু মাস্টার্ড মানে লাল সর্ষে দিয়ে বানাতে গিয়ে একটু তিতো ভাব আসে। তারপর মিক্সিতে পেস্ট করা যায় না, শিলোটা আজকাল কেউ ইউজ করে না, যারা ইউজ করে ট্র্যাডিশনাল। এবার দেখেন আমার মাছ তৈরি হয়ে গেছে। গ্রেভিটা আপনার পছন্দ মতো রাখুন, সল্ট টেস্ট করে নিন। এবার সর্ষের তেল একটু ছড়িয়ে দিন, ধনেপাতা আর ব্যাস তৈরি হয়ে গেল। দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হবে। আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে শেফ অর্চনা চ্যানেল বেল বাটনের সাথে সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইকে শেয়ারে লট। বাই বাই ফ্রেন্ডস, ইউ।